বিকেল 5টা বাজে। বাতাসে চারিদিকে যেন বেদ মন্ত্রের মধুর ধ্বনি শোনা যাচ্ছে। শ্রীমন্দির থেকে প্রভুর বিগ্রহ বাইরে আসছেন। কোথায় যাবেন? ভক্তদের সাথে যাচ্ছেন কাঁধে করে ভগবান ঝুলন ঝুলতে। আজ ঝুলন যাত্রা মহোৎসব। চারিপাশে কীর্তনের আনন্দময় ধ্বনি, মৃদঙ্গ, কাসর, শঙ্খ সব মিলিয়ে যেন আকাশ জুড়ে আলাদাই ভক্তির সুর। হরে কৃষ্ণ। আজকে ঝুলনের দ্বিতীয় দিন এবং আজকে বিশাল সমারোহ করে ভগবানকে, রাধা মাধবকে প্যান্ডেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে, শাস্ত্রীয় মন্ত্রের সাথে এবং কীর্তনের সাথে তাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে তাদের গন্তব্যস্থানে, যেখানে তারা ঝুলন ঝুলবে এবং ভক্তরা সবাই তাদেরকে ঝুলনে দোলাবে। চলুন ভিডিওটা দেখা যাক। হলুদ বসনে ভগবান অবশেষে ঝুলন বেদিতে অবস্থান করছেন। এরপরেই এখানে শুরু হয়ে যায় ঝুলন মহোৎসব। ধীরে 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 ভক্তরা আসেন এবং তারা ভগবানকে ঝুলন দোলাই দোলাতে থাকেন। এখানে কোনো উঁচু নিচু কিছু নেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এসে ভগবানকে ঝুলন দোলা দোলাতে পারেন। কিবা পুরুষ কিবা নারী, যেই আসবে সেই এখানে ভগবানের সেবা করতে পারবে। কাতারে কাতারে মানুষ আসছেন, ভগবানকে ঝুলন দোলাই দোলাচ্ছেন। কিন্তু শুধু কি ঝুলন দোলাচ্ছে? ঝুলনের পরে তারা পাচ্ছে মহাপ্রসাদ। তারা আসছেন এবং এই যে কত সুন্দর, এখানে শয়ে শয়ে ভক্তরা তারা প্রসাদ নিচ্ছেন এবং সকলে প্রসাদ পাচ্ছেন। কেউ নিয়ে যাচ্ছেন, কেউ বাচ্চাকে খাওয়াচ্ছেন। ওই যে বাচ্চারা খেলাধুলা করে আনন্দ করে করে প্রসাদ পাচ্ছে। এই যে ফ্রাইড রাইস, এরপরে আলুর দম এবং অবশেষে সবার জন্য একটি করে গোলাপ জামুন মিষ্টি। যারাই আসছে সবাই প্রসাদ পাবে। খুব সুন্দর প্রসাদ বিতরণ, কোনো ভিড় নেই, ভাট্টা নেই, কিচ্ছু নেই। আরামসে আসবেন, আরামসে লাইন দেবেন, আরামসে প্রসাদ পাবেন। কোনো ভিড় নেই যে আরে প্রসাদ দিতে হবে, ইয়ে করো না। কেমন লাগলো ঝুলন টেনে? খুব ভালো। কেমন লাগলো? খুব ভালো। আগে কতবার মায়াপুরে এসছো? আমি আরো 3-4 বার আসছি। ঝুলনের সময় একবার এসছো? হ্যাঁ। ঝুলনের সময়? হ্যাঁ। আচ্ছা, বাহ। এবার তো ভালো খিচুড়ি খাইলাম। হ্যাঁ। তারপরে আবার এই যে ভাত খাইলাম। বাহ। কোথা থেকে এসছো? দরাপুর হিংনার অঞ্চল। ও বাহ,
বেশ ভালো। বাসে আসছি বাসে। বাসে সপরিবারে? হ্যাঁ সপরিবারে? না, খালি আমি আর আমার নাতিন আসছি। আচ্ছা। হরে কৃষ্ণ। বলছি ঝুলন ট্রেনে কেমন লাগলো? খুব ভালো লাগলো, ভগবান মানে পুণ্যি করলাম মনে হচ্ছে একটা, অনেক পাপ করেছে তো। ভিড়ভাট্টা হয়নি তো? না না না, আরামসে একদম। খুব ভালো লাগলো। বাহ। হরে কৃষ্ণ। ঝুলন ট্রেনে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আর প্রসাদ? প্রসাদ এখনো খাইনি, ভালোই হবে। কোনো ভিড়ভাট্টা হয়নি তো? না না, কোনো সমস্যায় পড়তে হয়নি তো? বাহ। সকলে আসছে এবং হাসি মনে আনন্দের সাথে প্রসাদ নিচ্ছে, ঝুলন টানছে, ভগবানকে দর্শন করছে। আপনারাও আসুন এবং ভগবানের এই ঝুলন টেনে নিজের জীবন সার্থক করুন। এখানে প্রচুর ভক্ত, হাজার হাজার ভক্ত, কয়েকশো ভক্ত এখানে রয়েছে, যারা সবাই আরামসে প্রসাদ পাচ্ছে এবং ভগবানের কৃপা গ্রহণ করছে। এইখানে চলে এসছে গ্রাম গ্রাম প্রসাদ। এই যে সবাই জন্য ফ্রাইড রাইস একদম রেডি। এই ভক্তরা এখানে লাইন দিয়ে প্রসাদ দিচ্ছে। আর এখানে রয়েছে আলুর দম, অফুরন্ত প্রসাদ। যারা যত লোক আসবে না কেন সবাই প্রসাদ পাবে। প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে আর এদিকে প্রসাদ আসছে। প্রসাদ আসছে কিসে দাও আপনাদের দেখিয়ে দিয়ে, এই যে বড় ট্রাক্টরে করে বড় বড় ড্রামে প্রসাদ নামছে। কোনো ভক্ত থেকে কম প্রসাদ নেই। তিন ঘন্টা ঝুলনে ঝুলার পরে এইবার রাধা এবং মাধবের দুজনের শ্রীমন্দিরে ফিরে যাওয়ার রওনা। তারা আবার নিজেদের পালকিতে উঠে পড়ছে এবং এবার রওনা দেবে শ্রীমন্দিরের উদ্দেশ্যে ভক্তদের সাথে কীর্তন সহযোগে। কিন্তু বড় রাধা মাধব চলে গেলে কি হবে? ছোট্ট অর্চন বিগ্রহ, যেগুলো ছোট্ট ছোট্ট রাধা মাধব, তারা রেডি রয়েছে আবার ঝুলনে ঝুলবে এবং বাকি যত ভক্তরা রয়েছে তাদেরকে ঝুলন সেবার সুযোগ দেবে। ভক্তদের কাঁধে চেপে ধীরে ধীরে ঠুমকা চালাতো একদম। এইভাবে আমরা শ্রীমন্দিরে পৌঁছাবো এবং শ্রীমন্দিরে পৌঁছে ভগবানকে রেখে সবাই নিজের নিজের গৃহে পৌঁছে যাবো।